হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আজকে চলে এসেছি কোচবিহারের খুব সুন্দর একটি পার্কে। মূলত এই পার্কটি বাচ্চাদেরই, কারণ এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে। এখানে 5 বছরের নিচে কোনো বাচ্চা গেলে তাদের টিকিট লাগে না। 5 থেকে 10 বছরের মধ্যে হলে 10 টাকা করে টিকিট নেয়, আর 10 বছরের পরে হলে 20 টাকা করে টিকিট। তো আমি আর আমার দিদির মেয়ে গিয়েছিলাম, ওর এখনও 10 বছর হয়নি, তাই ওর টিকিটটা 10 টাকা নিয়েছিল আর আমারটা 20 টাকা। টিকিট কেটে ভেতরে চলে এলাম। তোমরা যারা কোচবিহারের আশেপাশে থাকো, এখনও আসরি পার্কটিতে একবার ছোট বাচ্চা থাকলে এসো, দেখবে বাচ্চারা ভীষণ খুশি হবে, কারণ পার্কটি খুব সুন্দর আর প্রচুর কিছু রয়েছে খেলার জন্য। দেখতে পারছো চারিপাশে কত ছোট ছোট গুটি গুটি বাচ্চারা খেলতে ব্যস্ত। পার্কে ঢোকার সাথে সাথেই এই হাতিটিকে আমার চোখে পড়ে গেল। লম্বা একটা লাল টুকটুকে সুর নিয়ে বসে আছে, কি মিষ্টি দেখতে হাতির বাচ্চাটা। আর চারিপাশে প্রচুর বাচ্চারা ছোটাছুটি করছে। মা বাবা গার্জিয়ান কোথায় গেছে কারো কোনো রকম পাত্তা নেই। যাই হোক, আমার দিদির মেয়েও কিন্তু যাওয়ার সাথে সাথে আমার থেকে হাতছাড়া হয়ে গেছে। ও যে কোথায় গেছে আমি ওকে খুঁজেও পাচ্ছি না। ও আমাকে বলল, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও কর, আমি খেলছি। আর চারিপাশটা দেখতে পাচ্ছ একদম সবুজে ভরে উঠেছে। এই যে মাম্মাম দোল খেলছে। আমি বললাম, তুই খেল, আমি একটু ঘুরে আসি। জানো তো, এই পার্কে আগে আমি প্রচুর এসেছিলাম। যখন আমরা কলেজে পড়তাম, কলেজ তাড়াতাড়ি ছুটি হলেই সব বান্ধবীরা মিলে এই পার্কে চলে আসতাম। তখন এই পার্কে না এত বাচ্চাদের খেলার জিনিস ছিল না এখন যতটা আছে। তখন খালি 2-1টা দোলনা ছিল। আর তখন এখানে যারা স্কুল কলেজে পড়তো সেই সব স্টুডেন্টরাই বেশি আসতো, কারণ এখানে বার্থডে তারপরে যে কোনো প্রোগ্রাম সেলিব্রেট করতে দেয়। যাই হোক, আমরা চলে এসেছি একদম পড়ন্ত বিকেলে। সূর্যটা কিন্তু অস্ত যাবার পথেই। আর এই ফোয়ারাটা শনি আর রবিবার করেই চালু হয়। তবে এখন চারিপাশে প্রচুর গাছপালা হয়ে গেছে, একটু জঙ্গল জঙ্গল ব্যাপারও হয়ে গেছে। সামন দিকটা একদম পরিষ্কার, যেখানে বাচ্চারা খেলে। তাছাড়া চারিপাশটা একটু গাছপালা দিয়ে বেশিই ভর্তি, তাই চারিপাশটা একদম সবুজে সবুজ। আর এই বড় যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর মাছ ছিল। আর ওই জল বেলুনগুলো ছিল, জল বেলুনের ভেতরে সবাই আবার ঢুকে ঢুকে খেলতেও, তার জন্য টিকিটের ব্যবস্থা ছিল। আর এই পুকুরটার মধ্যে বোট চলতো। এখন চলে কি না সেটা আমি ঠিক বলতে পারলাম না। যখন আমরা কলেজ লাইফে খুব আসতাম তখন এই বোটগুলো খুব চলতো, আর পুকুরগুলো একদম পরিষ্কার থাকতো। এখানে আবার একটা রয়েছে ছোট ভীমের মূর্তি। তবে একটা কথা বলতে পারি, বাচ্চারা এলে খুব খুশি হবে, কারণ বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। তোমাদের আমি প্রথমেই দেখালাম সামন দিকটাতে। তবে পেছন দিকটাতে আগে যতটা কিছু ছিল এখন অত কিছু আর নেই, তবে সুন্দর লাগে এখনও। এখানে আবার ট্রেনও দাঁড়িয়ে আছে। যেসব বাচ্চারা ট্রেনে করে একটু ঘুরতে চায় পার্কের মধ্যে, তারা যেতে পারে। 40-50 টাকার মতন মনে হয় টিকিটটা নেয়। আগে তো 30 টাকা করে নিত, অনেক দিন থেকে ওটা হয় না। আর এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটার দিকে পুরো ঘুরে একদম সামনে যাওয়া যায়। এছাড়াও দেখলাম এখানে প্রচুর ফুল লাগিয়েছে। গোলাপ ফুল রয়েছে, ছোটো ছোটো আরও অনেক ধরনের ফুল রয়েছে, আমি ঠিক নামটা বলতে পারছি না। তবে এই পেছন দিকটাতে প্রচুর জঙ্গল হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো, ওগুলো না আগে একদম পরিষ্কার ছিল, আর রেল লাইনটা ওদিকটাতেই ছিল। খুব সুন্দর ছিল জায়গাটা। বহুদিন পরে এই পার্কে এসে বহু কথা মনে পড়ে গেল। বান্ধবীদের সাথে খুব আসতাম এই পার্কে, আর খুব মজা হতো। যে কোনো বান্ধবীদের বার্থডে হলে এখানে সেলিব্রেট করতে চলে আসতাম। এই যে বড় বড় ঘরগুলো যে দেখছো, এখানে কিন্তু সেলিব্রেট করতে দিত। এখন দেয় কি দেয় না সেটা আমি বলতে পারছি না। আর এদিকে দেখো, সেভাবে যত্ন নেওয়া হয় না দেখে একদম ঘাসে ঘাস হয়ে গেছে। তার মধ্যে যেহেতু বর্ষাকাল চলছে, তাই হয়তো একটু ওরা ঠিকঠাকটা কমই করে। তবে দেখতে বেশ সুন্দর লাগছিল, আর এই গরমে ভীষণ সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল। চারপাশটা মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে। যাওয়া যাক, এখন দেখি মাম্মামের খেলা হলো কি না। ও আমাকে বলেছে 1 ঘন্টা পর যেতে, কারণ ওর 1 ঘন্টার মধ্যে সবগুলো তো নাকি খেলা হয়ে যাবে।
এই দেখো ট্রেনও কিন্তু এখন ছুটছে। যাই হোক, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বাচ্চাদের দোল খাওয়া দেখছি, তারপর নিজের মনটাকে আর সামলাতে পারলাম না, এবার আমিও চলে এসেছি একটু দোল খেতে। তবে জানো তো, একটা গার্ড এসে প্রচুর বকা দিয়েছে, বলেছে এগুলো সব বাচ্চাদের জন্য, বড় বড় যেসব দোলনা আছে সেগুলোতে বড়রা বসতে পারে। যাই হোক, সত্যি সত্যি তো এগুলো তো বাচ্চাদেরই দোলনা। আর এদিকে দেখো মাম্মাম নিজের মনের সুখে দোল খাচ্ছে। তারপরে দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাব, কারণ প্রচুর মশাও ছিল আর 6টার দিকে বের করেই দিবে, তাই ভাবলাম বের করার আগে আমরা নিজেরাই বের হয়ে যাই। এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ এনএন পার্ক, ভীষণ সুন্দর। এমনি তো নরেন্দ্র নারায়ণ পার্ক, তবে আমরা সবাই শর্টকাটে এনএন পার্ক বলে থাকি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। যাদের ছোট ছোট বাচ্চা আছে আমি তাদেরকে আবারও বলছি, একবার বাচ্চাদের নিয়ে এই পার্কে এসো, ভীষণ খুশি হবে বাচ্চারা, পারলে যেতেই চাইবে না, এত কিছু রয়েছে খেলার জন্য। তো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।